চাই, অবিলম্বে রাস্তা চাই, অবিলম্বে ব্রিজ চাই, ব্রিজ চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। ভোট আসে ভোট যায়, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে বদলায় নেতাও, কিন্তু এলাকায় ছবিটা বদলায় না। ভোট প্রচারের সময় নানান দল গ্রামে গিয়ে পাকা রাস্তার দাবি মেনে প্রতিশ্রুতি দেয়, ভোট গেলে সেই প্রতিশ্রুতি কার্যত উবে যায়। কালভার্ট এবং পাকা রাস্তার দাবিতে বুধবার বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। এই ছবি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 9-এর 140 নম্বর বুথের বড় শালবাড়ি কুন্টুরপাড় এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে বলতে অভিযোগ জানিয়েও মেলেনি রাস্তা। অবিলম্বে রাস্তা এবং কালভার্ট পাকা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছেন বাসিন্দারা। জানা যায়, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বড় শালবাড়ি কুন্ডুরপাড়ে গ্রামে প্রায় 200 পরিবারের বসবাস। নাগুরহাট থেকে কুন্ডুরপাড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি গত 5 দশক ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এর জেরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরে গেছে। বহু বছর আগে বামফ্রন্ট জামানায় গ্রাম পঞ্চায়েতের তরফে এবড়ো খেবড়ো রাস্তাটি মোটামুটি সমান করা হয়। পরবর্তীতে এই এলাকার প্রায় 3 কিলোমিটার রাস্তা পাকার দাবিতে বহুবার এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা পরিষদের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হয় বর্তমানে রাস্তাটি চলাচলে বেহাল দশায় পরিণত হয়েছে। এলাকার শতাধিক স্কুল, কলেজ, পড়ুয়া থেকে রোগী, এমনকি সাধারণ মানুষ এই জন্য দৈনিক হয়রানির শিকার হচ্ছেন। তাই এদিন স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। ব্রিজ চাই, ব্রিজ চাই, রাস্তা চাই, রাস্তা চাই, অবিলম্বে রাস্তা চাই, অবিলম্বে দেওয়ার মতো কোনো উপায় নাই। এইখানে তো তাও দেখা যায় সমান আছে, ওইদিকে গেলে আরো সমস্যা, একটা সাইকেল যাওয়ার মতো উপায় নেই। সেদিকে আমার কি জানাচ্ছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা, শুনবো। নাগুরহাট থেকে এইদিকে বড় শালবাড়ি কাবুরডাঙ্গা, এই রাস্তার কোনো মেরামত হয় না। প্রথমত মেরামত হয় না, বর্ষার দিনে আমরা চলাচল করতেই পারি না। হাট বাজার থেকে অসুখ বিসুখ নানান সংকটের মধ্যে আমাদের চলতে হয়। এক ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় তবুও হচ্ছে না। ওই জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্ট বলছিল যে কালভার্ট হবে, ভিডিও ব্লক থেকে, অঞ্চল থেকে ইনকোয়ারি হয়েছিল অনেক কয়বার, না স্যাংশনও হয়েছে, তবু ওই জায়গাটা করে দিতেছে না। আমাদের এই জায়গায় ফ্যামিলি মেম্বার মনে কর আছে 18 ঘরের মতো, কেউ যাতায়াত বর্ষার দিনে তো দূরের কথা, খুব সংকটজনক। এই জায়গায় আমাদের রাত্রেবেলা কোনো যদি পেশেন্ট, কোনো একটা বয়স্ক লোক অসুস্থ হয়ে যায় হঠাৎ করে বর্ষার দিনে, আমরা সরাসরিভাবে ডাক্তারকে নিয়ে আসতে পারি না বা ডাক্তারের কাছে পৌঁছতে পারি না। আমাদের নর্মালে শালবাড়িতে প্রাথমিক হসপিটাল আছে, আর ওই জায়গার থেকে মনে কর তুফানগঞ্জে যাই, যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স আমাদের এই জায়গায় পৌঁছাতে পারে না। এই জায়গার থেকে কোনো পেশেন্টকে নিয়ে যাইতে হলে হয় ঠেলায় নিতে হবে, নাহলে সাইকেলে নিতে হবে। অটোমেটিক এই জায়গার থেকে সাইকেলে নিয়ে গিয়ে পার কইরা নাগুরহাট পৌঁছানো লাগবে পাকা রাস্তায়, তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জে। আমাদের এটা 20-25 বছর থেকে এই অবস্থায় চলছে, কেউ দেখতেছে না। এটা আমরা অতি শীঘ্রই চাইতেছি যে আমার কি গ্রাম পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছেন? অনেক কয়বার অনেক যাওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক পর্যন্ত। পুষ্পিতা যে আমাদের জেলা সভাধিপতি ছিল, ওনার কাছেও যাওয়া হয়েছে অনেকবার, কিন্তু কোনো কার্যকরী হয়ে ওঠেনি। এখন কি চাচ্ছেন? তার জন্য আমরা সবাই মিলে পথ অবরোধ করছি যে আমাদের এই রাস্তা আর কালভার্ট আমাদের অতি শীঘ্রই চাই। আর যতক্ষণ না চলবে না, আমাদের দাবি মানবে না, আমাদের সংগ্রাম চালিয়ে যাবো, পথ অবরোধ করতেই রবো। কি নাম আপনার? আমার নাম ফণি কুমার। জায়গাটার নাম? গ্রাম পোস্ট বড়শালবাড়ি। আমরা আমাদের রাস্তা এবং কালভার্ট ব্রিজের জন্য পথ অবরোধ করলাম। অবিলম্বের জন্য আমাদের রাস্তা এবং ব্রিজ অবিলম্বের জন্য হয়, এটাই আমাদের দাবি আমাদের পালন করতেই হবে, এই আমাদের আশা। কতদিন থেকে এই রাস্তা বেহাল? এই রাস্তা আজকে 18-20 বছর থেকে বেহাল এই অবস্থায় আমরা চলছি। এর আগে তো আরও বেহাল ছিল, সেটা অনেক পূর্বের কথা, কিন্তু এখন বর্তমান 18-20 বছর থেকে রাস্তায় আমাদের কোনো মেরামত, এক কোদাল মাটি পড়ে নেই, এবং আমরা নিজেরাই
কোথায় কোথায় ভাঙা রিং আছে সেগুলো দিয়ে আমরা কোনোরকম যাওয়ার মতো ছাত্রছাত্রীদের কোনোরকম ব্যবস্থা করছি, তাও বর্ষার দিনে যাইতে পারে না, এই হলো আমাদের সমস্যা। এ নিয়ে কি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছেন? এ নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত এবং প্রধান সবার কাছে জানিয়েছি, এবং বিডিও এবং ব্লকে জেলায় সব জায়গায় আমরা জানিয়েছি, এবং হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টেও আমরা জানিয়েছি, তারপরে আমাদের কোনো ব্যবস্থা হলো না। কত কিলোমিটার রাস্তায় বেহাল? 3 কিলোমিটার রাস্তা, মোটামুটি 3 কিলোমিটার রাস্তা এখানে আমার বেহাল হয়ে পড়ে আছে, এবং একটা কালভার্ট একটা বা চাই আমার এখানে। মানে বর্ষার সময় কতটা অসুবিধার সম্মুখীন হন? বর্ষার সময় তো গুরুতর বর্ষার সময় তো আমার গুরুতর অবস্থা। আমাদের এখানে যদি একটা ডেলিভারি রুগী হয়, তাকে আমরা সাইকেলে করে বা গাড়ি করে বা ঠেলায় করে নদী পর্যন্ত নিয়ে যায়, ওখানে আবার কোলে করে পার করতে হয়, এরকম সিরিয়াস অবস্থা আমাদের। তারপরে আমাদের কোনো গ্রাম পঞ্চায়েত, কোনো ব্লক থেকে কোনো আমাদের কোনো ব্যবস্থা হয় না। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমরা কালভার্ট এবং রাস্তা অবিলম্বের জন্য আমাদের হয়, আমার এই দাবি পূরণ করতেই হবে। কি নাম আপনার? আমার নাম ক্ষীরেশ্বর বাড়িয়া। জায়গা? বর্ষার সময় আমরা বাইরে যেতে পারি না, আচ্ছা, গাড়ি ঠাড়ি কিচ্ছু আমাদের এদিক দিয়ে ঢোকে না, কতদিন থেকে বাচ্চাগুলো স্কুল যায় না। কতদিন থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে? 20 বছর 18 বছর। এ নিয়ে কি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, বহুত জানানো হয়েছে, ওরা কিচ্ছু ব্যবস্থা নেয় না। বর্ষার সময় কি অসুবিধা হয়? বর্ষার সময় ছাত্রগুলো স্কুলে যাইতে পারে না, আমরাও হাট বাজার যাইতে পারি না, ডাক্তার আসে না, আচ্ছা, ডেলিভারি রুগী হইলে সাইকেলে নিতে হয়। কি চাচ্ছেন এখন? রাস্তা চাই আর ওই ব্রিজ চাই, কালপাট। কি নাম আপনার? আমার নাম আরতি মান্তা, জায়গাটার নাম? কুন্ডরপাড় বড়শাল বাড়ি। বর্ষার সময় আমরা বাইরে যেতে পারি না, আচ্ছা, গাড়ি ঠাড়ি কিচ্ছু আমাদের এদিক দিয়ে ঢোকে না, কতদিন থেকে বাচ্চাগুলো স্কুল যায় না। কতদিন থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে? 20 বছর 18 বছর। এ নিয়ে কি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, বহুত জানানো হয়েছে, ওরা কিচ্ছু ব্যবস্থা নেয় না। বর্ষার সময় কি অসুবিধা হয়? বর্ষার সময় ছাত্রগুলো স্কুলে যাইতে পারে না, আমরাও হাট বাজার যাইতে পারি না, ডাক্তার আসে না, আচ্ছা, ডেলিভারি রুগী হইলে সাইকেলে নিতে হয়। কি চাচ্ছেন এখন? রাস্তা চাই আর ওই ব্রিজ চাই, কালপাট। কি নাম আপনার? আমার নাম আরতি মান্তা, জায়গাটার নাম? কুন্ডরপাড় বড়শাল বাড়ি। বর্ষার সময় আমাদের ছেলেপেলে যারা আছে ছাত্রছাত্রী, এরা নদী পার হতে পারছে না, কোনোদিনও আমাদের ব্লক অঞ্চল এবং জেলা পরিষদ থেকে আমাদের দিকে কোনো লক্ষ্য করে না। আমাদের এখানে একটা রোগী সিরিয়াস হলে আমরা সেটা ঘাড়ে করে হোক